যে কোনো সময় মালাকুল মাউত আমার কাছে চলে আসতে পারে। এই জন্য জানি না কার পেছনে মালাকুল মাউত আজরাইল দাঁড়ায় রয়েছে, জানি না কার জন্য 3.5 হাত মাটির ঘর কবর রেডি হইয়া রয়েছে, জানি না কার জন্য জানলার বাস রেডি হইয়া রয়েছে। অনেকেই হয়তো মাহফিলে বসে আছেন কত আশা ভরসা নিয়ে, আগামীকাল সুন্দর করে আবার চাকরি করব, খেত খামারে যাব, আমার কাজে কর্মে যাব। কিন্তু না রে বান্দা, আপনার জন্য হয়তো কাফনের কাপড় বাজারে চলে আসছে, আপনি হয়তো জানেন না। এই জন্য সময় তো চলে যায়। নবী বলেন ইগতানিম খামসান ক্বাবলা খামসিন শাবাবাকা ক্বাবলা হারামিক। 5টা সময় আসার আগে 5টা সময়কে মূল্য দাও, বৃদ্ধ হওয়ার আগে যৌবনকালকে মূল্য দাও। ওয়াসিহাতাকা ক্বাবলা সাকামিক, অসুস্থ হওয়ার আগে সুস্থতাকে মূল্য দাও। ওয়াগিনাকা ক্বাবলা ফাকারিক, ফকির হওয়ার আগে ধনাঢ্যকে মূল্য দাও। ওয়া ফারাগাকা ক্বাবলা শুগলিক, অবসর থাকা অবস্থায় ব্যস্ত হওয়ার আগে সময়কে মূল্য দাও। ওয়া হায়াতাকা ক্বাবলা মাউতিক, মরণের আগে ভালো হয়ে যাও, মরণের পরে ভালো হওয়ার কোনো সুযোগ নাই। সুযোগ আছে? কষ্ট হচ্ছে আপনাদের? বেশি সময় লম্বা করব না, সাধারণত 12টার পরে আমি আলোচনা করি না, যেহেতু উঠতেই মাত্র আধা ঘন্টা হয়েছে উঠছে, আর আধা ঘন্টা সময় দেওয়া যাবে না ইনশাআল্লাহ। কষ্ট হচ্ছে আপনাদের, এরপরেও যদি বসেন ইনশাআল্লাহ আশা করি ফায়দা হবে ইনশাআল্লাহ, লস হবে না ইনশাআল্লাহ। আল্লাহ তুমি কবুল করে বলেন আমিন। কাল কিয়ামতের ময়দানে এই মাহফিলকে নাজাতের উসিলা বানায় দিও, জোরে বলেন আমিন। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, কোরআন হাদিস যেখানে, নারে তাকবীর। আমার ভাইরা, আমার মুরব্বী বাবাজিরা, তাহলে আগামী রমজান পর্যন্ত বাঁচবো সেই গ্যারান্টি কি আছে? জোরে বলেন আছে? সেই গ্যারান্টি আমাদেরকে কেউ দেয় নাই। আচ্ছা, তাহলে গ্যারান্টি যেহেতু নাই, তাহলে এই কথা কি আমরা বলতে পারি হুজুর আগামী রমজান মাস আসুক পরে ভালো হয়ে যাব, তখন দাড়িটা রেখে দেব, তখন নামাজ ধরবো, এই কথা কি বলতে পারি? এই কথা বলতে পারি না। ভালো হতে হলে এখনই ভালো হতে হবে, এখন এই মুহূর্তে। আগামীকাল সকালে হবে এই কথা বলার সুযোগ আছে নাই? ফিরোজ শাহ গান গাইতেছিল, 1 মিনিটের নাই ভরসা, সঙ্গ হবে রং তামাশা, দম ফুরাইলে বন্ধু চক্ষু বুঝিলে। গান গাইতে গাইতে মাইক লই ঘুরে গেছে স্টেজে। তাহলে আমি যে ওয়াজ করতে করতে মারা যাব না, তার গ্যারান্টি আছে? নাই। আপনি ওয়াজ শুনতে শুনতে মারা যাবেন না, গ্যারান্টি আছে? এগুলো কোনো গ্যারান্টি নাই। আমার সাথে হুসাইন আদনান ভাই আসছে আজকে, ও মদিনার মাটিরে গজল রেকর্ড নিয়েছিল। মাহফুজুল আলম কলরবের শিল্পী, তিনি চিনেন, আপনারাও হয়তো অনেকেই তার চিনেন। সেই মাহফুজুল আলম ভাইকে গজলটা স্টুডিওতে রেকর্ড দিয়ে বের হলাম তারে কিছু খাওয়া দাওয়া করানোর জন্য, মেহমানদারি করানোর জন্য। বের হলেন, জিজ্ঞেস করলাম ভাই খাবেন কি? বললো আপনি কি খাওয়াবেন? আমি বললাম আপনি যা খান তাই খাওয়াবো। সাধারণত মানুষ পাইলে আমি খাওয়াইতে খুব পছন্দ করি, কারণ আত'ইমুত তা'আম, মেহমানকে খানা খাওয়ানো এটা নবীজির বড় একটা সুন্নাহ। এই কথা বলতেছিলাম, রমজান আসবে সেই চিন্তা করে বসে থাকলে হবে না। রমজানের আগে হয়তো দুনিয়া থেকে আজকে যারা মাহফিলে বসেছেন অনেকেই চলে যাবে। এই জন্য রমজানের শিক্ষা কি শিক্ষা আমরা রমজান থেকে নেব? রোজার শিক্ষা হলো বান্দা এই চিন্তা করবে, দুনিয়ার কোন মানুষ আমার গুনাহ না দেখলেও, রাতের অন্ধকারেও যদি আমি চুরি করি, ডাকাতি করি, জিনা করি, ব্যভিচার করি, দুনিয়ার কোন মানুষ আমার না দেখলেও আমার একজন দেখবে। জোরে বলেন তিনি কে? যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চাই না, ঠিক না? রাতের আধারে যারা সিজদাতে রয়,
দু চোখের শ্রুতে নদী যেন বয়, রাতের আধারে যারা সিজদাতে রয়। দু চোখের শ্রুতে নদী যেন বয়, ছলনার হাত ছানি যতই আসুক পেছনে ফিরেও তাকাই না। যাদের হৃদয়ে আছে আল্লাহর ভয়, তারা কভু পথ ভুলে যায় না। আল্লাহর প্রেম ছাড়া এই দুনিয়ায় কারো কাছে কোনো কিছু চায় না। ঠিক না বেঠিক? এই জন্য ভয় করবেন আল্লাহকে। জোরে বলেন, কাকে ভয় করবেন? আল্লাহকে ভয় করার মানে গুনাহ করা না, গুনাহ ছেড়ে দেওয়া। আল্লাহকে ভয় করার মানে গুনাহ ছেড়ে দেওয়া। এবার আসেন সংক্ষিপ্ত কথা বলে আমার আলোচনা আমি শেষ করব। আলোচনার পরে আরো কাজ আছে, এই জন্যে আর মাত্র 15-20টা মিনিট সময় আপনাদের কাছে আমি চেয়ে নিচ্ছি। একটা লোক উঠবেন না। আপনাদের অনেকের মা নাই, অনেকের বাবা নাই, অনেকে এখানে বসে আছেন আমার বাবা জিরা দাড়ি পাকা যাদের, এরা যখন আল্লাহর কাছে হাত বাড়ায় আমার নবী বলেন আমার আল্লাহ তাদের হাত ফিরে দিতে লজ্জা পায়। আল্লাহু আকবার। এই জন্য আজকে মায়ের জন্য, বাপের জন্য, দাদার জন্য, দাদির জন্য একটু মোনাজাত করে যান। একটা সময় মাহফিল আপনি থাকবেন না, একটা সময় মাহফিল আমি থাকবো না। হয়তো আমার আপনার আত্মীয় স্বজন এই মাহফিলে ঠিকই থাকবে, সেদিন হয়তো সেই আত্মীয় স্বজন গুলো আমার জন্য আপনার জন্য দোয়া করবে। এই জন্য আজকে সময় পেয়েছেন, এই সময়টাকে নষ্ট করবেন না। 15-20টা মিনিট আপনার জন্য নাজাতের উসিলা হতে পারে। আজকের দোয়া আপনার জীবনের কবুল হয়ে যেতে পারে। আজকের দোয়ায় আল্লাহ আপনারে মাফ করে দিতে পারে। এই জন্য একটা লোক আর উঠবেন না। 15-20টা মিনিট ধৈর্য ধরে একটু বসার আহ্বান করেছি। এবার আসেন সূরাতুল মাইদা 55 নম্বর আয়াত আমি আপনাদের সামনে তিলাওয়াত করলাম। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, যদি তোমরা বন্ধু দুনিয়াতে বানাতে চাও, বন্ধু ছাড়া দুনিয়াতে চলা যায় না। ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহ, বন্ধু হবে 3 জন। 1 নম্বর বন্ধু হব আমি আল্লাহ। জোরে বলেন, 1 নম্বর বন্ধু হবেন কে? 1 নম্বর বন্ধু হবেন আমার আল্লাহ। আমার আল্লাহ ছাড়া কোনো বন্ধু নাই, নাই, নাই। আল্লাহ চেয়ে আপন আমাদের কেউ নাই। যখন তোমার কেউ ছিল না তখন ছিলেন আল্লাহ, যখন তোমার কেউ থাকবে না তখন থাকবে কে? আর একটা সময় পৃথিবীতে আসি নাই, মায়ের পেটের ভেতরে মা বাবা পর্যন্ত আমাদেরকে খাবার দিতে পারে নাই। খাবার যিনি আমাদেরকে দিলেন, জোরে জোরে বলেন তিনি কে? খাবার দিলেন আল্লাহ। এই দুনিয়াতে আসার পরে সব খাবার আমরা খেতে পারবো না, মায়ের বুকে দুধের ব্যবস্থা করে দিলেন কে? আবার এই দুনিয়াতে টাকা পয়সা হলে খাবার খাওয়া যায় না। এই যে পানির ব্যবস্থা, মাছের ব্যবস্থা, এই যে আলু পটল তরি তরকারি যা আছে, চাউলের ব্যবস্থা, এই যে খাবারের ব্যবস্থা, অক্সিজেনের ব্যবস্থা, বাতাসের ব্যবস্থা, জুড়ে বলেন করলেন কে? সব করলেন আমার আল্লাহ। আবার যেদিন আমাকে আপনাকে 3.5 হাত অন্ধকার কবর দেশে রেখে মানুষজন চলে আসবে,